কৃষ্ণা, 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 কৃষ্ণা। কি করবো এবার? কৃষ্ণাও তো বাথরুমে আছে, যদি কোনো দরকারে ডাকে। না না, বরং আমি গিয়ে খুলে দিই। কৃষ্ণা, কৃষ্ণা। কে এসেছে মা? শোন রে মা, তোর বাবুজি এসেছে, তোকে ডাকছে। বাবুজি? তুমি এখনো দরজা খোলনি কেন? মানে আমি। কৃষ্ণা। হ্যাঁ বাবুজি। আসুন বাবুজি। হ্যাঁ সে ঠিক আছে, আগে আগে তুমি এটা নাও। এটা কি বাবুজি? এটা একটা মোবাইল। কালকে এনেছিলাম কিন্তু তোমায় দিতে ভুলে গেছি। না না বাবুজি, এ আমি নিতে পারবো না। কৃষ্ণা, বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে তোমার জন্য মোবাইল ইম্পর্টেন্ট। তোমার কাজের জায়গা থেকে যদি কেউ ফোন করে, তোমার চাচি যদি তোমার সাথে কথা বলতে চায়, তাহলে কিভাবে কথা বলবে? সে তো আপনার ফোন নাম্বার আছে। কৃষ্ণা, বোঝার চেষ্টা করো, আমি তো সবসময় তোমাদের সাথে থাকবো না। কাজের জন্য আমাকে এদিক ওদিক যেতে হয়। তখন যদি কেউ কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তো তুমি কি করে কথা বলবে? আর আমিও তোমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবো? তাই না? নাও এটা। কিন্তু বাবুজি। ব্যাস, নাও ফোনটা ধরো। আমি তোমায় কি বলেছি? আমি যদি তোমায় কিছু দিই, সেটা তোমার প্রয়োজন তাই দিচ্ছি, বুঝেছো? আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ বাবুজি। ধন্যবাদ পরে বলবে, আগে দেখো পছন্দ হয়েছে কিনা, খুলে দেখো। আমার বাবুজি আমাকে দিয়েছেন, আমার পছন্দ হবে না তা আবার হতে পারে নাকি? শোনা না দিদি, এসো। তুমি সব রেডি করে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, সব তৈরি করে রেখেছি। দেখো না, দেখো কি সুন্দর করে তৈরি করে দিয়েছি। আমার না একটু বাটারও লাগবে। ও আচ্ছা ঠিক আছে। শোনা না দিদি, পিঠেতে মাখন। আমার লাগবে। লাগবে? দিচ্ছে। বলছি কি, শুনেন না দিদি, আমি তোমার হাতে হাতে না একটু কাজ করে দিই। আসলে তুমি তো এইসব কাজে খুব একটা অভ্যস্ত নও, তাই ওই তোমরা বলো না হেল্প, আমি হেল্প করে দিই। বিজলি, কে বললো আমি এসব কাজে অভ্যস্ত নই? না মানে তুমি হয়তো ভাবছো আমি অফিসের কাজ করি বলে এসব কাজ করতে পারি না। যারা বাইরের কাজ করে তারা ঘরের কাজ করতে পারে না। না না শোনাই না দিদি, আমি এসব কিচ্ছু ভাবিনি, তুমি রাগ করো না। আসলে নকলে ওসব কথা তুমি ছাড়ো বিজলি, এবার তুমি এসো। ও শোনাই না দিদি, এটা তুমি কি করছো? কি করছি? এর মধ্যে দুধ ঢালছো কেন? হ্যাঁ তো কি হয়েছে? এ মা, তুমি এটাও জানো না চালের গুঁড়োর মধ্যে তো দুধ ঢালতে নেই, চালের গুঁড়োর মধ্যে জল ঢালতে হয়, তারপর সেটাকে ভালো করে ময়ম দিয়ে পুলি পিঠে বানাতে হয়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমাকে দেখে শিখিয়ে দিচ্ছি। উফ বিজলি,
এসব আদিকালের পিঠে পুলি বানানোর কনসেপ্ট এখন আর নেই। এখন অন্যরকম পদ্ধতিতে পিঠে পুলি বানানো হয়। আমি তো চালের গুঁড়োতে দুধ আর বাটার দিয়ে পিঠে বানাই, আর খুব ভালো পিঠে হয়। ঠিকই তো বলছে বিজলি। জ্ঞান দেওয়ার সুযোগ পেয়েছিস, অমনি দিতে শুরু করেছিস তো। কেন রে? হ্যাঁ, উফ। আসুন, ও পিঠে বানালে তো আমাদেরই লাভ। তা কি বাটার টাটার দিয়ে বানাবে বলছে, একটা অন্যরকম পিঠে হবে, অন্যরকম স্বাদের পিঠে খেতে পাবো তো আমরা। কেন বিরক্ত করছিস? হ্যাঁ, না মানে মা আমার কথা শোনো। চুপ চুপ কর, খালি বক বক বক। আচ্ছা, বাড়ির কাজ নেই, অন্য সংসারের রাজ্যের কাজ পড়ে আছে, যা ওইগুলো করগে যা। আর ও তো বলেছে কারোর সাহায্য নেবে না। তুই কেন বলতো গায়ে পড়ে ওকে সাহায্য করতে এসেছিস? যা, এক্ষুনি যা। দে। বিজলি, হ্যাঁ তুমি এই নারকেলটা একটু কুড়িয়ে নিয়ে এসো না প্লিজ। এটা যা। দিচ্ছি। তোমাকে দেখে আমার আজ ভারী ভালো লাগছে। কেমন গাছ কোমর বেঁধে পাকা গিন্ডির মতন রান্নাঘর সামলাচ্ছ। না না, লজ্জা পাওয়ার কিছু হয়নি। আসলে ভুলটা আমারই। আমি এতদিন ধরে ভাবতাম কি, সুনয়না মানেই হচ্ছে ঝকঝকে ইংরেজি বলা চকচকে একটা মেয়ে। সে আমাদের মতন রান্নাঘরের ঝুলকালির জীবন তো তার নয়। কিন্তু আমারই ধারণা ভুল ছিল। এ তো দেখছি দশও বোঝা। বাবুজি, এটা তো অনেক দামি ফোন। আমাদের তো একটা সাধারণ ফোন দিলেই হতো। আমাদের তো শুধু কথা বলার জন্যই দরকার। কৃষ্ণা, আজকাল ফোন শুধু কথা বলার জন্য না, ফোনের আজকাল অনেক ইউটিলিটি আছে, নিশ্চয়ই জানো। হ্যাঁ বাবুজি। এর মধ্যে ইন্টারনেট আছে। তুমি যখন যেটা সার্চ করবে সেটা ইনফরমেশন পেয়ে যাবে। যদি কোনো সিঙ্গারের গান শুনতে চাও সেটাও শুনতে পারবে। এমনকি তুমি অনলাইন গানের ক্লাসও নিতে পারবে। আর হ্যাঁ, তুমি তো এই শহরে নতুন, রাস্তাঘাট ঠিকভাবে চেনো না। এই ফোনের মধ্যে ম্যাপস আছে, অ্যাড্রেস টাইপ করবে আর ঠিক জায়গায় পৌঁছে যাবে। আর কি করে করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ বাবুজি। আর হ্যাঁ, তোমার ওই কম্পিটিশনের লোকদের নাম্বারটা দিয়ে দিও, যে কোনো ইনফরমেশন যেন সরাসরি ওরা তোমাদের দিয়ে দেয়। অনেক ধন্যবাদ বাবুজি, অনেক ধন্যবাদ। আচ্ছা কৃষ্ণা, হ্যাঁ বাবুজি। বেনারসে তোমাকে আমি একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে? কোন কথা বাবুজি? তুমি আমাকে বলেছিলে না যে তোমার মায়ের স্মৃতি হারানোর আগে উনি নাকি কলকাতায় থাকতেন? চাচি তো সেরকমই আন্দাজ করে। কলকাতা থেকে ফেরার ট্রাকের মধ্যেই আমার মাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল। আমি তো তোমাকে বলেছিলাম তোমার পরিবারকে খুঁজতে আমি তোমার সাহায্য করব। হ্যাঁ বাবুজি, আমার মনে আছে। বলছিলাম এই কাজটা আর ফেলে রাখা যাবে না। এখানে কয়েকটা নিউজ পেপার আর নিউজ চ্যানেলে তোমার মায়ের একটা ফটো অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে দেবো। আই এম শিওর কেউ না কেউ তোমার মায়ের ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন আমাদের দেবেই। তোমাদের পরিবারকে ঠিক খুঁজে বের করবো আমরা। কিন্তু বাবুজি, মায়ের তো কোনো ছবি নেই আমার কাছে। এই তো, এই ফোনেই তো ক্যামেরা আছে। এই ক্যামেরা অপশনটা ক্লিক করবে আর মায়ের একটা ছবি তুলে নেবে, বুঝেছো? বাকি আমি সব হ্যান্ডেল করে নেব। না মা, মা তুমি শুনলে? এই নতুন ফোনটা দিয়ে তোমার একটা ছবি তুলে দেবো, কেমন? না মানে না, কেন করছো মা তুমি? আন্টি, আন্টি কি যে আপনি বলছেন, এইসব কাজ তো সব মেয়েরাই পারে। পারে পারে বোধহয়। আসলে পারে যে সেটাই ভুলতে বসেছিলাম।
আবার তোমাকে দেখে নতুন করে আবার সব মনে পড়ে গেল। একটা বিষয় কিন্তু আমার খুব ভালো লেগেছে জানো তোমার। কি বিষয়টা আন্টি? তুমি যেভাবে পিঠে বানানোর জন্য রাজি হলে এবং যেভাবে সমস্ত গুছিয়ে আয়োজন করেছো, আমি তো অবাক। মানে তোমার মধ্যে যে দেখনদারি ব্যাপারটা নেই, সেটা আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু মস্ত বড় গুণ। থ্যাংক ইউ আন্টি। না না না, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। দেখো না, আমাদের পরিবারের সমস্ত বিপদে তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়ো, যেভাবে আমাদের সাহায্য করো, মানে সত্যি আমি কিন্তু অবাক। এতে অবাক হওয়ার কি আছে আন্টি? আমি শুধু একা অবাক নই, আমাদের বাড়ি শুদ্ধ সকলে, তোমার আঙ্কেলও অবাক হয়ে গেছে। কারণ এভাবে কটা লোক আজকাল ভাবে অন্যের জন্য। না না আন্টি, আমি মোটেও আলাদা কিছু নই আন্টি। এবার কিন্তু আমি সত্যিই লজ্জা পাচ্ছি। আলাদা? আমিও তো তাই ভাবতাম তুমি আলাদা কিছু নও, কিন্তু এখন তো দেখছি তুমি আলাদাই। মানে আমি কখনো তো ভাবিনি তুমি এভাবে ঘর বাইরে দুটোই সামাল দিতে পারো। আমি ভেবেছিলাম হয়তো আর 5টা মেয়ের মতন তুমি শুধু বাইরের কাজই জানো। কারণ আলাদা তো আমি একজনকেই রেখেছিলাম, যে দুহাতে 10 বোঝার মতন সামলাতো ঘরের মানুষগুলোকেও আবার বাইরের জগৎটাকেও। তাই ভাবছিলাম, না, আমার ভয়ও লাগে। কোথাও একটা বুকের কোথাও কোণে আমার ভয় লুকিয়ে আছে যে আবার হয়তো নিখিল আমার জন্য কষ্ট পাবে। আমি আবারও হয়তো ওকে বলবো ঘর বাঁধতে, আবার সে ঘর ভেঙে যাবে, সে কষ্ট পাবে, আঘাত পাবে। কিন্তু মা তো, আবার ভাবি, জানো শোনো না, প্রথম তোমাকে যখন নিখিলের পাশে দেখতাম না, আমার খুব বিরক্তি লাগতো, আমি অসন্তুষ্টই হতাম। কারণ এত আঘাত পেয়েছে না আমার ছেলেটা, যে যখন জীবনে এসেছে কষ্টই তো দিয়েছে। আর আমার ছেলে তো জানো ভারী ভালো ছেলে, আর ওই ছেলে কষ্ট পেলে আমার খুব কষ্ট হয়। আর শুধু ওর কষ্টের কথা কেনই বা বলছি, কষ্ট তো আমিও পেয়েছি। নিখিলের মতো আমিও যে শ্যামাকে প্রাণ মন দিয়ে ভালোবেসেছিলাম, কিভাবে কিভাবে এক লহমায় সমস্ত কিছু ভুলে গিয়ে চলে গেল আমাদের ছেড়ে। একবারটি ভাবলো না আমাদের কি হবে, আমাদের মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যেতে পারে। তাই ভয় পাই। আমি বুঝতে পারছি না আপনি না বলছেন কেন। আপনি কি নিজের পরিবারকে খুঁজে বের করতে চান না? তাহলে এইভাবে কতদিন নিজেকে আড়ালে লুকিয়ে রাখবেন আপনি? দেখুন, এরকম করলে নিজের অতীত কোনোদিনও জানতে পারবেন না আপনি। মানে একটা ছবি দিতে আপনার কিসের আপত্তি? আসলে বাবুজি, মা না খুব ভয় পাচ্ছে। ভয় পাচ্ছেন? উনি কেন ভয় পাচ্ছেন? কেন উনি মানুষকে ফেস করতে চাইছেন না? শুনুন, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। ভালো মানুষেরা এইভাবে মুখ লুকিয়ে থাকে না। এরকম করলে তো সবাই আপনাকে সন্দেহ করবে। প্লিজ কৃষ্ণা, নিজের মাকে একটু বোঝাও। না না বাবুজি, আমার মা খুব ভালো মানুষ। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু এটা কি তুমি সবাইকে গিয়ে গিয়ে বোঝাবে? আসলে বাবুজি, বেনারসে ঘোমটা দেওয়াটা একটা প্রথা। সেই প্রথাতেই হয়তো মা নিজেকে অভ্যস্ত করে তুলেছে। ঘোমটার নিচে নিজেকে আড়াল করে রাখা যায় বলেই হয়তো এই প্রথাটাকে আরো আপন করে নিয়েছে মা। কিন্তু কৃষ্ণা, পৃথিবী বদলাচ্ছে। দেখো, আজকালকার মহিলারা সবকিছু পারে, এভাবে ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখে না। আর তাছাড়া আজকালকার মহিলা হলো লড়াকু, নিজের জায়গা নিজে তৈরি করতে পারে। এভাবে লুকিয়ে রাখলে হবে না, সেটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ বাবুজি, আমি মাকে বোঝাবো। প্লিজ বোঝাও। যেভাবে হোক একটা ছবি অ্যারেঞ্জ করে দাও আমাকে। আর হ্যাঁ, আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেছি।
আমরা দুজনে তোমার মাকে নিয়ে যাব। চিন্তা করার কিছু নেই, ও আমার বন্ধু। আচ্ছা বাবুজি। আর শুনুন, মেয়ে মানেই নিজেকে দুর্বল আর অসহায় ভাববেন না। অন্তত নিজের মেয়ের জন্য সাহসী হন। বাবুজি, আন্টি আপনি একদম কষ্ট পাবেন না, আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে, সময় সব ঠিক করে দেবে। বাহ, এটা কিন্তু তুমি খুব দামি কথা বলেছো। সময়ই তো সব ঠিক করে দেয়। দেখো না, সময়ের খেলা দেখো। আজকে তো এই রান্নাঘর কার জানো? আমার শ্যামার নিরামিষ রান্নাঘর। এখানে ও রান্না করতো, ও চলে যাওয়ার পর এ ঘরে পা পড়েনি কারুর, আমি ঢুকতে দিতাম না। আজকে বহু বছর পর ওই কৃষ্ণার মা বললো পিঠে বানাবে, ও তো আমিষ ছয় না, তাই বলেছিলাম যে এই রান্নাঘরটা খুলে দেওয়া হোক। দেখো, রান্নাটা করছে কে? না তুমি। এই সময়ের খেলা ছাড়া আর কি বলবে বলো? হ্যাঁ, এ তো আমার সৌভাগ্য আন্টি যে আপনি আমাকে এতটা বিশ্বাস করেছেন। যেখানে এত বছর কাউকে ঢুকতে দেননি, সেখানে আমাকে দিয়েছেন। বিশ্বাস করতে মন চাইছে যে, আসলে আমার মন চাইছে যে এরকম কাউকে পেতে, যে আমার পরিবারটাকে আগলে রাখবে, আমার ঘরের মানুষগুলোকে যদি পেতাম। আসলে কি হলো আন্টি, চুপ করে গেলেন কেন? বলুন না আন্টি, প্লিজ বলুন না। আন্টি, আপনি তো মা, আপনি তো বোঝেন যে আমিও এতগুলো বছর ধরে আপনাদের পরিবারের একজন হয়ে ওঠার চেষ্টা করছি, কিন্তু পারিনি। আমি বুঝি আন্টি যে কাজের ক্ষেত্রে আপনারা আমাকে অনেকটা জায়গা দিতে পারলেও ব্যক্তিগত জীবনে আমাকে সেই জায়গাটা দিতে পারেননি। সেটার কারণটা কি, কিসের দ্বিধা, সেটাও আমি বুঝি আন্টি। শোনো না, ওসব আন্টি প্লিজ আজ আমাকে বলতে দিন। আপনি এই কথাগুলো বলে আমার মনের দরজাটা খুলে দিয়েছেন। আন্টি আমি জানি না আমি নিখিলের জীবনটা গুছিয়ে দিতে পারবো কিনা, নিখিল আমাকে সেই সুযোগটা দেবে কিনা আমি সেটাও জানি না, কিন্তু আপনি যে আমাকে এই কথাগুলো বললেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আন্টি। এটাকে আমি রক্ষা করার চেষ্টা করব। দেখলে তো মা, বাবুজি আমাদের উপর রেগে গেলেন। সত্যি তো মা, তুমি কেন এত ভয় পাও মানুষকে? মা, সবাই তো খারাপ নন। চাচির মতো, বাবুজির মতো, এই বাড়ির সকলের মতো তো ভালো মানুষ আছেন পৃথিবীতে। মা, একবার ঘুমটাটা খোলো, দেখো বাইরের জগৎটা কতটা সুন্দর। মা, মা একবার ঘুমটাটা খোলো মা, আমার দিকে তাকাও। মা, মা তুমি কাঁদছো কেন? মা একদম কাঁদবে না তুমি, ওখানটা বসবে, এসো এসো বসো। তুমি একদম কাঁদবে না মা, একদম কাঁদবে না। কাঁদছো কেন মা? কি হয়েছে আমায় বলো। আমার খুব ভয় করে জানিস তো মা, কেন জানি না বারবার মনে হয় হয়তো কেউ আমাদের বড় কোনো ক্ষতি করে দেবে। মা, কে ক্ষতি করবে আমাদের? কেন ক্ষতি করবে মা? জানি না রে, জানি না। আমার শুধু মনে হয় ওরা হয়তো আমাদের আশেপাশেই আছে, যারা আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার সব স্মৃতি কেড়ে নিয়েছে।
তুই তো আমার একমাত্র সম্বল। তুই আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব। আমি পারবো না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমি কাউকে আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়ে যেতে দেবো না। কাউকে কিছুতেই না। মা তুমি শান্ত হও মা। মা এরকম কিচ্ছু হবে না মা। মা তুমি শান্ত হও, কিচ্ছু হবে না। তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার সাধ্য কারণ নেই মা। মা ভয়কে এত গুরুত্ব দিও না, তার কাছে মাথা নুইও না মা। বরং মাথা উঁচু করে চললে পরবর্তীকালে আমরা কোনো বিপদের মধ্যে পড়লেও সামাল দেওয়ার শক্তি পাবো। মা এবার থেকে আমরা দুজনে আর একদম ভয় পাবো না। এবার এখানটা চুপটি করে বসবে, এসো তো। নতুন ফোনে একটা ভালো ছবি তুলি তোমার। বসো। মা শোন না, তুই এত আমার পাশে চুপ করে বস। বস। শোন না, এই ছবি টবি তোলার আর কোনো দরকার নেই রে। মা আবার না কেন? দেখ মা, বিজ্ঞাপন দিতে গেলে তো অনেক টাকা খরচ হবে রে। তুই আমার একটা কথা রাখবি? তুই তোর বাবুজির কাছ থেকে 8 টাকা নিস না মা, আর কোনো সাহায্য নিস না। কিন্তু দেখো মা, বাবুজি তো আমাদের ভালোর জন্যই। হ্যাঁ আমি জানি, তোর বাবুজি যা করেন আমাদের ভালোর জন্য করেন। কিন্তু দেখ, যেদিন থেকে তোর বাবুজির সঙ্গে আমাদের দেখা হয়েছে সেদিন থেকে তো উনি আমাদের কত সাহায্য করেছেন বল। দেখ না, তুই তো সঙ্গীতের মহাযুদ্ধে নাম দিয়েছিস। তুই যখন জিতে যাবি, যখন তোর অনেক নাম হবে, টাকা রোজগার করবি, সেই টাকা দিয়ে না হয় বিজ্ঞাপন দিবি। আমি তখন একদম না করব না। কিন্তু তুই তোর বাবুজির কাছ থেকে আর সাহায্য নিস না মা। আমার এই একটা কথা রাখ, আর ওনার কাছ থেকে টাকা নিস না।